আজ সোনু আর আমি চলে এসেছিলাম শপিং করতে, কারণ ওর সামনেই বার্থডে ছিল, তো সেই জন্য। আর আমি বলেছিলাম যে আজকে ও যা যা শপিং করবে সব কিছুই আমি দেবো। তো গিয়ে আমি কন্টিনিউ একটার পর একটা দেখছিলাম, বাট একটাও ওর সাইজে ঠিকঠাক হচ্ছিল না, নয় হচ্ছিল ছোট, না হলে হচ্ছিল বড়। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি এই জামাটা আমার চোখে পড়লো, দেখলাম যে বেশ ভালোই লাগছে। আমি বললাম ট্রায়াল দে, আশা করছি ভালো লাগবে। তো দেখলাম যে না, খুবই ভালো লাগছিল। তার সাথে আমরা আরো দুটো জামা পছন্দ করেছিলাম, তার মধ্যে এটা একটা। এই দুটো জামা আমি দিয়েছি, আর দিদি বলেছিল দিদির থেকে একটা জামা কিনে নিতে, কারণ দিদি যেহেতু এখন বেরোতে পারছে না সেই জন্য। তো দিদির থেকে নিয়ে নিয়েছিলাম আমি এই জামাটা। তো তোমাদের জামাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যখন প্রথমের দিকে জামাগুলো পছন্দ হচ্ছিল না তখন একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আমি যেহেতু বলেছিলাম আজকে শপিংটা আমি ওকে করে দেবো, তো সেই জন্য লাস্টে বেশ মনটা ভালোই হয়ে গিয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটু বাজারে, কারণ সোনুর কিছু মশলা কেনার ছিল। মশলা দোকানে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরকম মশলা কেনা আমি কোনোদিনও দেখিনি। এমন কোনো মশলা মনে হয় ছিল না যেটা ও নেয়নি। আচ্ছা, 60 টাকা, 80 টাকা মারো, 80 টাকা, 24 টাকা মারো, 15 15, 20 টাকা মারো, একটু 5 করুন দিয়ে দিও, 60 টাকা মারো, যাচ্ছি আমি আধা ঘন্টা। আচ্ছা 45 টাকা মারো, 45 টাকা, 35 টাকা মারো, 30, আচ্ছা 40 টাকা মারো, 40, 80 টাকা মারো, 80, 10 টাকা মারো, 10, 100, 27 টাকা মারো, 27 টাকা, আটা কি মারো, 5 করুন দিতে 100 মারো, 30 টাকা। আর কিছু বাকি ছিল না? কেন? হ্যাঁ, আর কিছু বাকি ছিল না। দেন ওখান থেকে বেরিয়েও নিয়ে নিয়েছিল একটু মটন, আর আমি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য বিরিয়ানি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, চলো বাই।